আমি এখন অবস্থান করছি পবিত্র মিনা এলাকায়। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য সাদা রঙের তাঁবু। যতদূর চোখ যায় শুধু সাদা তাঁবু আর সাদা তাঁবু। প্রতি বছর হজের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 20 লাখেরও বেশি হাজি এই মিনাতে অবস্থান করেন। এই তাঁবুগুলো সাধারণ কোনো তাঁবু নয়, এগুলো অত্যাধুনিক অগ্নি নিরোধক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। হজের কয়েকটি গুরুত্বপূর্ণ দিন হাজিরা এখানেই কাটান, তাই মিনাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় অস্থায়ী শহরগুলোর একটি। আজকে যখন আমি এই পবিত্র ভূমির উপর দিয়ে যাচ্ছি, তখন বারবার মনে পড়ছে হাজার হাজার বছর আগের সেই অবিস্মরণীয় ঘটনা, যা ইসলামের ইতিহাসে ত্যাগ ও আনুগত্যের সর্বোচ্চ দৃষ্টান্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। দর্শক, একটু পরেই আমি আপনাদের দেখাবো দূরে সেই পাহাড়ের দিকটি। ইসলামী ইতিহাস অনুযায়ী এই মিনা এলাকার কাছাকাছি সেই স্থানেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর আদেশ পালন করার জন্য কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। ঘটনাটি শুরু হয়েছিল একটি স্বপ্নের মাধ্যমে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বারবার স্বপ্নে দেখতে পেলেন যে তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। তাই তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তিনি তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে বিষয়টি জানালেন। কুরআনে বর্ণিত আছে, তখন ইসমাইল আলাইসাল্লাম বলেছিলেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কুরবানির ওই জায়গাটি বেশ পরিষ্কারভাবে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু পাহাড়টি আমাদের থেকে বেশ দূরে হওয়ায় তা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। গাড়ি থেকে নেমে কিছুটা সামনে এসেছি, যদি কিছুটা পরিষ্কারভাবে দেখতে পারি সেই আশায়, কিন্তু একের পর এক বাস যাচ্ছিল, সেজন্য আমি জায়গাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না। একবার ভাবুন তো, একজন বাবা তার সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন, আর সেই সন্তানও আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দিয়েছেন। মানব ইতিহাসে এমন আনুগত্যের উদাহরণ খুবই বিরল। বর্ণনায় রয়েছে, যখন তারা এই মিনা অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন শয়তান বারবার এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শয়তানের প্ররোচনা প্রত্যাখ্যান করেন। সেই ঘটনার স্মৃতিতেই আজ হাজিরা মিনায় এসে জামারাতে কঙ্কর নিক্ষেপ করেন। আমার বাম পাশে দূরের পাহাড়ের উপরে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো সাধারণ কোনো ভবন নয়। হজ মৌসুমে সৌদি আরবের বাদশাহ এবং গুরুত্বপূর্ণ ভিআইপি অতিথিদের জন্য এই পাহাড়ি এলাকাগুলো ব্যবহার করা হয় বলে স্থানীয়ভাবে পরিচিত। এখান থেকে পুরো মিনা উপত্যকা এবং হজের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। ইসলামী ইতিহাসে কত স্মৃতি বিজড়িত এই জায়গাগুলি। আজ এই জায়গাগুলো সফর করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। যেতে যেতে ভাবছি আমার কতটা কাছে সেই জায়গাটি, যেখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে কুরবানির জন্য শুইয়ে দিয়েছিলেন এবং আল্লাহর আদেশ পালন করতে উদ্যত হয়েছিলেন। ঠিক তখনই আল্লাহ তাআলা তার এই আনুগত্য কবুল করে নিলেন এবং ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন। এভাবেই ইসমাইল আলাইসাল্লাম রক্ষা পান, আর পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠিত হয় ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য দৃষ্টান্ত। আজও সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহায় পশু কুরবানি করে সেই মহান ঘটনার স্মৃতি স্মরণ করেন। কুরবানির মূল শিক্ষা শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার মানসিকতা অর্জন করা। আমি এখন মিনার পাহাড়ি সড়ক দিয়ে এগিয়ে চলেছি। আজকের এই আধুনিক রাস্তা দিয়ে প্রতি বছর লাখ লাখ হাজি চলাচল করেন। চারপাশের এই পাহাড়গুলো শত শত বছর ধরে হজের ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমার ডান পাশে যে বিশাল এলাকাটি দেখতে পাচ্ছেন, ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনার সাথে এই স্থান জড়িয়ে আছে। হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো রমিয়াল জামারাত, অর্থাৎ শয়তানকে প্রতীকীভাবে কঙ্কর নিক্ষেপ করা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো লাখো হাজি এই এলাকায় এসে শয়তানকে উদ্দেশ্য করে 7টি করে কঙ্কর নিক্ষেপ করেন।
হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গিয়েছিলেন, তখন শয়তান উনাকে প্ররোচনা দেয় যেন আল্লাহর হুকুম তিনি অমান্য করেন। তারপর সেখান থেকে ব্যর্থ হয়ে হজরত হাজর আলাইহিস সালামের কাছে আসে এবং তাকেও বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু তিনিও শয়তানের প্ররোচনায় কান দেননি। সবশেষে শয়তান হজরত ইসমাইল আলাইহিস সালামের কাছেও আসে, কিন্তু তিনিও আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করেন এবং শয়তানকে প্রত্যাখ্যান করেন। সেই ঘটনার স্মৃতিতেই আজ হাজিরা এই জামারাত এলাকায় এসে শয়তানকে প্রতীকীভাবে কঙ্কন নিক্ষেপ করেন। তবে এই কঙ্কন নিক্ষেপের অর্থ কোনো পাথরের স্তম্ভকে আঘাত করা নয়, বরং নিজের ভেতরে শয়তানি প্রবৃত্তি, অহংকার, লোভ, হিংসা এবং গুনাহকে প্রত্যাখ্যান করার অঙ্গীকার করা। কিছুটা দূরে সামনে যে সাদা স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন, এখানে আরও কয়েকটি স্তম্ভ রয়েছে। এখানেই হাজিরা কঙ্কর নিক্ষেপ করে। প্রতি বছর হজের সময় কোটি কোটি কঙ্কর এই এলাকাতে নিক্ষেপ করা হয়, আর লাখো হাজির আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিনা উপত্যকা। আজ আমরা দূর থেকে সেই ঐতিহাসিক এলাকার পাশ দিয়ে যাচ্ছি, যেখানে মুসলিম উম্মাহ যুগের পর যুগ ধরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য এবং শয়তানের বিরুদ্ধে সংগ্রামের সেই মহান শিক্ষা স্মরণ করে আসছে। সুবহানাল্লাহ, হাজার বছর আগের সেই ইতিহাস আজও এই মিনার পাহাড় আর উপত্যকার মাঝে জীবন্ত হয়ে আছে। সামনে ডান পাশে যে বিশাল খোলা জায়গা এবং সারি সারি পার্কিং এলাকা দেখতে পাচ্ছেন, এটি মিনা ও জামারাত এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি অংশ। হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজির যাতায়াত নিশ্চিত করতে সৌদি সরকার এখানে বিশাল পার্কিং ব্যবস্থা, বাস স্টেশন এবং বহুস্তর বিশিষ্ট সড়ক নির্মাণ করেছে। আজ এই এলাকাটি অনেকটা ফাঁকা মনে হলেও হজের দিনগুলোতে এখানে কয়েক মিলিয়ন মানুষের চলাচল হয়। তাই পুরো ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হাজিরা নিরাপদে জামারাতে যেতে পারেন, শয়তানকে প্রতীকীভাবে কঙ্কন নিক্ষেপ করতে পারেন এবং আবার নিজ নিজ তাঁবুতে ফিরে আসতে পারেন। আসলে মিনার এই আধুনিক অবকাঠামো দেখলে বোঝা যায় লাখো মানুষের হজ পালনকে সহজ ও নিরাপদ করতে কত বিশাল আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আরাফাত থেকে মুজদালিফা হয়ে পবিত্র মিনা পর্যন্ত পুরো পথের অনেক গুরুত্বপূর্ণ স্থান দেখলাম মিনার সাদা তাঁবুর নগরী, জামারাত এলাকার বিশাল অবকাঠামো এবং ইসলামী ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা সেই স্মৃতিবিজড়িত ভূমিগুলো। হজের প্রতিটি ধাপ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ত্যাগ, ধৈর্য, আনুগত্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মিনার এই ঐতিহাসিক স্থানগুলোর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর ইসলামিক ইতিহাস ও ভ্রমণ ভিত্তিক এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বারবার এই পবিত্র ভূমি জিয়ারত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।